এখানে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে নেপাল, মানে আমি এখন রয়েছি নেপালে। পাথরটাকে পার করে আমি যদি এই পারে চলে আসি, আমি এখন আছি ভারতে। দেখো দেখো দেখো, এই যে স্লিপিং বুদ্ধা, কি মনে হচ্ছে না কেউ ঘুমিয়ে আছে? তো আলেতে আমাদের হোমস্টে থেকে ভিউটা কিছুটা এরকম, ঠিক আছে। ঠান্ডা জল, এখানকার জল তো তুমি হাতে দিতেই পারবে না, পেছনে তো দূরের কথা, তাহলে পেছনের পেছন থাকবে না। এখানে একটা খুব সুন্দর কালো চমড়ি গাই ঘাস খাচ্ছে, একটু কাছে যাওয়ার চেষ্টা করি। এই পাথরটার এপারে, মানে আমি এখন যে পারে আছি এই পারে হচ্ছে নেপাল। এখানে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে নেপাল, মানে আমি এখন রয়েছি নেপালে, ঠিক আছে। এই পাথরটাকে পার করে আমি যদি এই পারে চলে আসি, আমি এখন আছি ভারতে। এখানে দেখো স্পষ্ট লেখা রয়েছে ভারত, তো এটা হচ্ছে নেপাল আর ভারতের বর্ডার, ঠিক আছে। এই পাথরের এই যে পিলারটা রয়েছে অর্ধেক এইদিকে ভারত আর এদিকে নেপাল, ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার বর্ডার, কিন্তু এখানে কোনো কাঁটাতার নেই, এখানে কোনো সিকিউরিটি নেই, এখানে কিচ্ছু নেই, তুমি আরামসে আসা যাওয়া করতে পারো। কেউ কোনো বাধা দেবে না এখানে। এই যে আমি নেপালে চলে আসলাম, ইভেন আমরা ছিলাম এই যে হোমস্টেগুলোতে, এটা নেপালের মধ্যেই পড়ে, ভারতের মধ্যে নয়। তো এইখানে বর্ডারে সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, কিচ্ছু নেই, আরামসে এপার ওপার করা যায় এখান থেকে। মানে এটাই হলো বন্ধু সুলভ দেশ দুটো, ভারত আর নেপাল। তো গুড মর্নিং গাইজ ফ্রম আল সান্দাকফু। আমাদের গাড়ি চলে এসছে, এই যে কালকে যে গাড়িতে এসছি ল্যান্ড রোভার 1959-এর ল্যান্ড রোভার, এই গাড়ি করে আজকে আবার আমাদের রিটার্ন। তো এখান থেকে যেগুলো দেখলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আগের ভিডিওতে লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো। আজকে একটা নতুন দিন শুরু হলো আমাদের, আজকে নর্থ বেঙ্গলের তৃতীয় দিন শুরু হলো আল সান্দাকফু থেকে। এখান থেকে এখন আমরা বেরোচ্ছি। আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে, পরবর্তী গন্তব্য হচ্ছে গ্যাংটক, যার ডিস্টেন্স এখান থেকে 180 কিলোমিটার। মানে আজকে সারাদিন অলমোস্ট আমাদের গাড়িতেই থাকতে হবে। আর এই আল থেকে 30 কিলোমিটার অফ রোড বললেও ভুল হবে, মানে কোনো রাস্তাই নেই, তার উপর দিয়ে এই গাড়ি নিয়ে যেতে হবে। 1959-এর গাড়ি ওই রকম ভাঙাচিরো এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কি করে আমাদের নিয়ে এসছে সে নাই বললাম, তোমরা ভিডিওতে দেখেছো হয়তো। একটু ভয় লাগছে, 180 কিলোমিটার জার্নি এই পাহাড়ি রাস্তায়। আমাদের ওখানে কলকাতায় হাই রোডে হলে তো কিছুই না, 2-4 ঘন্টার ব্যাপার, কিন্তু এখানে 1 কিলোমিটার যেতে আধা ঘন্টা লাগে। আর সব ডেডলি রাস্তা, পুরো ডেডলি রাস্তা, যা দেখলে মানুষের মাথায় উঠে যায়। এখানকার যারা গাড়ি চালক আছে তাদের স্যালুট দিতেই হয়, যে রাস্তা দিয়ে তারা গাড়ি চালায় গাইস, ও রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাতে দূরের কথা, হাঁটার কথাও ভাবতে পারবো না। একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, আলে যদি তোমরা স্টে করতে চাও, এখানে দেখার বিষয় হচ্ছে সানসেট আর সকালবেলা সানরাইজ। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট খুব কাছ থেকে দেখা যায়, খুব সুন্দর দৃশ্য, খুবই সুন্দর, সেখান থেকে কোনো ডাউট নেই। কিন্তু এখানে থাকাটা কষ্টকর, ঠান্ডা তো আছেই, সাথে হচ্ছে এখানকার হোমস্টে গুলো সুবিধা নয়, জলের খুব অভাব, তোমাকে জল দেবে না, চান তো দূর ভুলেই যাও, 1 বালতি জল, তাই থেকে সবকিছু সকালবেলার কাজ বাজ ছাড়তে হবে। বাথরুমে জেট স্প্রে আছে, কিন্তু জেট স্প্রেতে জল নেই। এক্সট্রা কল লাগানো আছে, কিন্তু কলে জল নেই। ফ্ল্যাশ ট্যাঙ্ক আছে কোমোডে, কিন্তু ফ্ল্যাশ বক্সে জল নেই। তাহলে আইডিয়া করতে পারছো যে কি পরিস্থিতি সকালবেলার। 5-6 জন আমরা মানুষ, 2টো রুম 2টো বাথরুম, কিন্তু কি করে করেছি, বালতি ভরে ভরে জল টেনে নিয়ে গিয়ে গরম করিয়ে, ঠান্ডা জল, এখানকার জল তো তুমি হাতে দিতেই পারবে না, পেছনে তো দূরের কথা, তাহলে পেছনের পেছন থাকবে না। যার কারণে জল গরম করিয়ে মোটামুটি যেটুকু সম্ভব, মানে যেটুকু দরকার সেটুকু করে বেরোচ্ছি এখান থেকে। কালকে সকাল চান করেছি, সারাদিন চান নেই, আজকেও চান হবে না মনে হয় না, হলেও সন্ধেবেলা গ্যাংটকে গিয়ে হোমস্টেতে গিয়ে তারপরে। তো এখানকার এই ইনফরমেশনটাই দেওয়া ছিল যে দৃশ্য তো খুবই ভালো, ভিউ খুবই ভালো, কিন্তু থাকাটা কষ্টকর, না জল না ভালো হোমস্টে। যাই হোক, কাটিয়ে দিয়েছি কালকে, খুব সুন্দর সুন্দর দৃশ্য ক্যাপচার করেছি, ফটো ভিডিও সবই নিয়েছি, দেখতে পাবে আমার এই পেজে। চলো এখান থেকে বেরোনো যাক। অনেকে আবার এখানে ট্রেক করেও আছে, এরা যেমন ট্রেক করছে।
তো গাইস সান্দাকপুতে ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা ভালো করে দেখা যায়, আর যদি বরফ চাও তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আর বরফ পড়ার মতো টেম্পারেচার এখানে এখন নেই, তাই ওয়েদার একদম পুরোপুরি ক্লিয়ার। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ সান্দাকপু থেকে। ওই মোটামুটি আল থেকে যা দেখা যায় এখান থেকেও সেম, তবে বরফ পড়লে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত না, এই পুরো এরিয়া বরফে ঢাকা থাকতো। তো যে কোনো একটাই হবে, হয় বরফ নয় কাঞ্চনজঙ্ঘার দুর্ধর্ষ ভিউ। তো এখানে দাঁড়ানোর কিছু নেই, দেখার কিছু নেই, লেটস গো। তো সান্দাকপু থেকে বেরিয়ে রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম। দাঁড়ানোর মেইন উদ্দেশ্য হচ্ছে কি, একটা গাছ বলো টুডুঙ্গি, না পুডুঙ্গি গাছ। এখানে খুব সুন্দরভাবে কুয়াশা জমে আছে, আর যে সূর্যের আলোটা পড়ছে, ঝিকিমিকি ঝিকিমিকি একটা খেলা হচ্ছে। এই দেখো, এটা একটা পাহাড়, এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো মাঠ একটা। এখানে যদি ক্রিকেট খেলা হয় না, সেই লেভেলের জমে যাবে। এই যে চিকচিক চিকচিক করছে আলো পড়ে, রোদ পড়ে। এই গাড়িটাও দাঁড়াবে, ওই না দাঁড়াবে না, চলে যাচ্ছে। তো আমরাই দাঁড়িয়ে আছি এখানে শুধু। তো গাইস আল থেকে মোটামুটি 3 ঘন্টা এরকম ডেডলি রাস্তায় গাড়ি চালিয়ে, মানে গাড়িতে ট্রাভেল করে আমরা এসে পৌঁছলাম আবার মানেভঞ্জনে। আর এখান থেকে যদি কারোর গ্যাংটক অন্য দিকের সিকিম বাগড়া প্ল্যান থাকে, সেটা এইখানে এসে গাড়ি চেঞ্জ করতে হয়, যেটা আমরা করলাম। এখানে যত গাড়ি আছে সব গাড়ি এসে এখানে নামায়, এখান থেকে গাড়ি তোমাকে চেঞ্জ করতে হবে, এখান থেকে গাড়ি চেঞ্জ করে অন্য গাড়ি নিতে হবে। আমরা এই বুলোটা নিয়েছি, এটা করে আমরা যাব গ্যাংটক। ঠোঁটে ব্রোরিন লাগিয়ে নিয়েছি, ঠোঁট পড়ে যায় ঠান্ডায়। কাঞ্চনজঙ্ঘার জন্য আমাদের পিছনেই ছাড়ছে না, আমাদের চেহারা বদলে গেছে, মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। এখন এখানে জাস্ট দুপুরে দাঁড়িয়েছি খাওয়ার জন্য, এখনো 70 কিলোমিটার 80 কিলোমিটার যাওয়া বাকি। আর রাস্তায় কাঞ্চনজঙ্ঘা আমাদের পেছন ছাড়ছে না। দেখো সকাল থেকে গাড়ি করে আস্তে আস্তে নাহলে 1000 বার কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছি, 1000 বার। ভাগ্যদেবতা একটু বেশি প্রসন্ন। নর্থ বেঙ্গলে এসে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য লোকে ছটফট করে, দেখতে পায় না অনেকে। আর আমরা 3 দিন ধরে খালি কাঞ্চনজঙ্ঘাই দেখে যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আজকে সারাটা দিন সকাল 9:30 থেকে শুরু করে এখন রাত বাজে 7, টোটালি গাড়িতে জার্নি। সারাটা দিন গেল গাড়িতে। এখন আছি গ্যাংটকে। তবে হ্যাঁ, আলেতে যা দৃশ্য দেখেছি, যা ভিউ দেখেছি, কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে সানসেট সানরাইজের যে দৃশ্য দেখেছি, তারপরে এটুকু কষ্ট মেনে নেওয়াই যায়। তো মোটামুটি এখন যাব ফ্রেশ হতে, চান দান করে একটু ঘুম দেবো, বাস আজকের জার্নি এখানেই শেষ। তো এই হলো আজকে আমার রুম, ফুল রুম আমার একা, কারণ লাস্ট 2 রাত সেভাবে ঘুম হয়নি। এখানে একটা সুন্দর মিরর রয়েছে, বাথরুম, আর এখানে যে ঠান্ডা, গিজার তো মাস্ট, গিজার আছে। তো রুমের মধ্যে একদম সুন্দর করে সবকিছু সাজানো গোছানো রয়েছে, জলের বোতল রয়েছে, স্টাইলিশড গ্লাস রয়েছে, কাপ রয়েছে, আর এখানে চা বানানোর সরঞ্জামও রয়েছে, আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটলি। এখান থেকে আমি চা বানিয়ে নিজের মতো করে খেতে পারি, তাদেরকে বলতেও হবে না, ডাকতেও হবে না। টিভি তো রয়েইছে, সব কিছু একদম ফিটফাট সুন্দরভাবে। রুমটা খুবই দারুণ। বাকি কালকে আমাদের প্ল্যান গ্যাংটকের যে সাইট সিনগুলো আছে সেটা ঘুরে এসে আবার এখানে স্টে করব। তো ফলো করে রাখো প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। 5 দিনের 5টা ব্লগ থাকবে, পেজটাকে ফলো করে রাখলে দেখতে পাবে সমস্ত দিনের একটা করে ভিডিও। 5 দিনের ট্যুর প্ল্যান তোমরাও সাজিয়ে ফেলতে পারবে আমার সবগুলো ভিডিও দেখলে। তো পেজটাকে অবশ্যই ফলো করে রাখো।